একটা অবাক করা একটা ঘটনা বা বলতে গেলে ঘটনা নয়, একটা ভয়ঙ্কর ঘটনা। বিষয়টা কীরকম? বর্তমান যে শাসক দল ইনারা করতো কি, যখন ভোট আসতো ভোটের দুদিন আগে যে জেলার থাকতো, জেলারের সাথে একটা যোগাযোগ থাকতো। যোগাযোগের মাধ্যমে জেল থেকে অনেকগুলো কয়েদি ছেড়ে দিত। মানে তাদেরকে বলে দিত যে আহ, নির্বাচন যখন শুরু হবে বা নির্বাচন যখন ভোট গ্রহণ হবে, তখন কোনো না কোনো মাধ্যমে একটা ঝামেলা সৃষ্টি করা, এবং সেখানে ঝামেলা সৃষ্টি করলে ভোট দিতে আসবে না। আর তখন শাসক দলের যারা থাকে তারা হচ্ছে ছাপ্পা ভোট দিয়ে শাসক দলকে, বা বুঝতেই পারছেন আমি কোন দলের কথা বলছি, ওই দলকে জয়ী করা। এটা হচ্ছে সব থেকে একটা, মানে কি বলবো, মানে মারাত্মক একটা ঘটনা। কিন্তু মানে এটা শুনে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম করতে বা হয়, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বিষয়টা আমি নিয়ে একটু মানে একটু মানে দেখলাম যে আসলে সত্যি কতটুকু সত্যি। আমি দেখলাম না আসলে তো আমি যাদের মাধ্যমে আমি শুনেছি, তাদের তথ্যটাকে শিওর করার জন্য আমি আরও কয়েকটা মাধ্যম নিয়েছি। দেখুন না সত্যই ঘটনাটা, যদি আমি তারপর একটু ডাউট আছি, যদিও এরকম হতে পারে। কারণ কি, বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে না হলেও হতে পারে। এখন জানি না আপনারা যারা এ বিষয়ে বেশি জানেন আমার থেকে, তারা আপনারা একটু তথ্যটা একটু জানার চেষ্টা করে দেখবেন যে আসলে কতটুকু সত্য। আমার মনে হচ্ছে যে হলেও হতে পারে। যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিরাট বড় একটা মানে এরকম একটা ঘটনা কিন্তু আপনার রাজ্যের জন্য ক্ষতি। আপনি যাকে ভোট দিচ্ছেন আদৌ সে ভালো কি মন্দ, যে দলকে আপনি সাপোর্ট করছেন সে কতটুকু ভালো, আহ, অন্ধের মতো বিশ্বাস করবেন না, বুঝছেন? আপনাকে বলল যে না ওই দলটা এটা সাহায্য করছে, ওটা সাহায্য করছে না, এটা ভালো না ওটা ভালো না, আপনি এটা নিজে প্রয়োগ করবেন, নিজে আগে জানবেন, তারপরে আপনি বিশ্বাস করবেন, তারপরে আপনার যেটা ভালো লাগবে তাকে ভোট দেবেন। তবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, এইবার হচ্ছে পাল্টান, মনকে পাল্টান, দলও পাল্টান। কারণ আপনি দেখুন, যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, কোনো রাজ্যই কিন্তু অনুন্নত নেই, উন্নত আছে। ডেভেলপমেন্টের দিক থেকেও, সব দিক থেকে কিন্তু তারা অনেক উন্নত। আপনি, বাংলাদেশ তো একটা ছোটো কান্ট্রি, সরি, বাংলাদেশ ছোটো কান্ট্রি, তবুও কিন্তু বাংলাদেশে উন্নত এই ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক উন্নত। আপনি বিশ্বাস করবেন না, অনেক উন্নত ওয়েস্ট বেঙ্গল থেকে। সরি, ঠান্ডা লাগার জন্য আমার বারবার কাশি হচ্ছে। তো আমি দেখুন, আমি আমার কথাটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এখন যা ওয়েস্ট বেঙ্গলে যা হচ্ছে, যতটুকু জানতে পারছি মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব থেকে, আমার কাছে মনে হচ্ছে যে না এবারও পাল্টানো দরকার। কারণ কারণ অনেক আছে। আপনি যদি একটু জানতে চান যে কী কারণে পাল্টাবো, কী করেছে শাসক দল, যারা দলকে আপনার বিশ্বাস করেন, তারা আপনার একটু খোঁজ খবর নিয়ে রাখুন। একটু তথ্যগুলো জানার চেষ্টা করুন আসলে কতটুকু সত্য, তাহলে আপনি বুঝতে পারবেন। আর দেখুন, যারা কেন্দ্র সরকার এবং স্টেট সরকারের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু সেই রাজ্যটা উন্নত হয়। যেমন ধরুন তামিলনাড়ু, তামিলনাড়ু কিন্তু যে দল আপনার এখন শাসন করছে, সে দল কিন্তু বিজেপি শাসিত নয়, তবুও কিন্তু তামিলনাড়ু কিন্তু অনেক উন্নত। কারণ কি, তামিলনাড়ুর যে রাজ্য সরকার, তিনি কেন্দ্র সরকারের সাথে ভালো সম্পর্ক রাখেন, সকল রকমের কোঅপারেট করেন, সাহায্য সহযোগিতা করেন, সমস্ত প্রকার তথ্য দিয়ে থাকেন। সেজন্য তামিলনাড়ু কিন্তু অনেক উন্নত হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক উন্নত। কিন্তু দেখুন, আমাদের রাজ্যের যিনি সরকার, মানে রাজ্য সরকার, তিনি কিন্তু কেন্দ্র সরকারের সাথে কোনো প্রকার কোঅপারেট করে না। সহজ সুবিধা বাদ দিলাম, এই যে আপনারা বলেন যে সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে 100 টাকা বা 60 টাকা বা 50 টাকা, কেন বৃদ্ধি পেয়েছে? কিন্তু দোষ দিচ্ছেন আপনারা কাকে? সরকার, কেন্দ্র সরকার দোষ দিচ্ছেন। আসলে বহির্বিশ্বের যে পরিস্থিতি আপনারা যারা জানেন, সেই কারণেই কিন্তু গ্যাসের দামটা বৃদ্ধি পেয়েছে। কারণ গ্যাস তো আমাদের দেশে, অর্থাৎ ভারতবর্ষে যে গ্যাসটুকু আসে তার অর্ধেকের বেশি কিন্তু বাইরে থেকে আসে। অর্থাৎ সেখান থেকে নিয়ে আসবে, তারপর তো সারা দেশে সাপ্লাই দেবে। তার জন্য যদি আসতে যদি অসুবিধা হয়, কোনো কারণে যদি দাম বৃদ্ধি হয়, তাহলে তো আমাদের সকল মানে সকল
ভারতবর্ষের তো সমগ্র ভারতবর্ষে তো বা দাম বৃদ্ধি পাবে। এটা নিয়ে কোনো রাজনীতি কোনো কিছু নেই। আসলে আপনাদেরকে অনেকে ভুল বোঝায় বা এমনকি রাজ্য সরকারও বলছে যে মোদী সরকার কেন গ্যাসের দাম বাড়িয়েছে। এতে মোদী সরকারের কোনো হাত নেই। এটা আন্তর্জাতিকভাবে দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা যারা বিশ্বাস করেন না তারা একটু জানার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। তো আপনাদেরকে এখনই আমার একটা অনুরোধ থাকবে, আপনারা নিজেকে পাল্টান, দল পাল্টান। তাহলে ওয়েস্ট বেঙ্গল পাল্টাবে। ধন্যবাদ আপনাকে।